এগুলো কি মাছ? এগুলো কি বাটা মাছ গো? হ্যাঁ বাটা মাছ এগুলো। আর এটা বক মাছ? এটা বক মাছ। এই দেখো বাটা মাছ আর বক মাছ ধরেছে। এই দেখো এই জাল দিয়েই ধরলে না? হ্যাঁ হ্যাঁ। এগুলো চিংড়ি শুটকি না? এই দেখো চিংড়ি, কি ছোট ছোট মাছ দেখো চিংড়ি। গোগ্গা, জিয়াওয়ালা। এই দেখো ছোট ছোট চিংড়ি এখন বস্তার মধ্যে ভরছে। এই দেখো দেখতে পারো। আর এই যে ছোট ছোট নৌকাগুলো দেখছো, এগুলো হচ্ছে সব তোমার এই সমুদ্রে মাছ ধরতে যায়। বাদবাকি ভিউটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। সরকারি সাইকেলে এখন উঠে এই সমুদ্রের পাশ দিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছি ওই সামনের দিকে। আস্তে আস্তে চালা ভাই, আস্তে আস্তে। আর এখানে দেখো কিছু ভাইরা সমুদ্রের একেবারে পাশে কিন্তু ক্রিকেট খেলছে। এদের আলাদা লেভেলের কিন্তু একটা অনুভূতি হচ্ছে। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি আছি এখন বর্তমানে মন্দারমণিতে। আর আজকে আমি এই মন্দারমণি থেকে মাত্র 10 থেকে 15 মিনিট পায়ে হেঁটে এমন একটা বিচে যাব, সেই বিচটার কথা হয়তো খুব কম মানুষই শুনেছে। আর সেই বিচটার নাম হচ্ছে দক্ষিণ পুরুষোত্তমপুর বিচ। এদিকে গেলেই কিন্তু সেই দক্ষিণ পুরুষোত্তমপুর বিচটা পেয়ে যাব। আর এখন বিকেলবেলা মন্দারমণির ভিউটা আমি তোমাদের জাস্ট দেখাই। ওয়াও, কি সুন্দর ভিউ! সামনের ভিউটা একবার জাস্ট দেখো, তোমাদের দেখাই। দেখো, আর এটা হচ্ছে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। দেখো সমুদ্রের জল এসে আমার পাটা ধুয়ে দিয়ে যাচ্ছে। হেবি সুন্দর ভিউ। আর এই যে ছোট ছোট নৌকাগুলো দেখছো, এগুলো হচ্ছে সব তোমার এই সমুদ্রে মাছ ধরতে যায়। বাদবাকি ভিউটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। আর এখন যাচ্ছি হচ্ছে মন্দারমণি থেকে সেই দক্ষিণ পুরুষোত্তমপুর বিচটা তোমাদের দেখাতে। ভিডিওটাকে এক ফোঁটাও স্কিপ করবে না, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যে আমি কিভাবে এই মন্দারমণি থেকে সেই দক্ষিণ পুরুষোত্তমপুর বিচে যাই। যারা এখানকার লোকাল লোক তোমাদের দেখায়, দেখো সাইকেল নিয়ে যাচ্ছে, দেখতে পেরেছো? এ দেখো, আরে ভাই হেভি লাগছে তো। এ দেখো সাইকেল নিয়ে যাচ্ছে, লোকাল। এ দেখো লোকাল আছে, দেখতে পেরেছো? মানে যারা এখানে লোকাল থাকে, আহা, তাদের মজাটাই ভাই আলাদা। আর এ হচ্ছে তোমার সমুদ্র। আর এই সমুদ্রের পাত ধরে ধরেই কিন্তু আমি চলে যাচ্ছি সোজা দক্ষিণ পুরুষোত্তমপুর বিচের দিকে। আর এদিকটা যদি যাই তাহলে পেয়ে যাবো প্রথমে ওল্ড দীঘা, তারপরে পেয়ে যাবো হচ্ছে তোমার নিউ দীঘা। আর দেখো বোটগুলো বা নৌকাগুলো তোমাদের দেখাই, দেখো এগুলো করে কিন্তু সব সমুদ্রে তোমার মাছ ধরতে যায়। আর তোমরা যদি দক্ষিণ পুরুষোত্তমপুর বিচ যেতে চাও তাহলে ওদিক থেকে বাই রোডেও যেতে পারো, কিংবা এই মন্দারমণিতে এসে এরকম সমুদ্রের পাড় ধরে ধরে সমুদ্রের মজা নিতে নিতে কিন্তু সোজা চলে যেতে পারবে। সেক্ষেত্রে কি হবে, একদিকে তো প্রকৃতি ভালো ভিউটা দেখতে পারবে, দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের টাকাটা কিন্তু অনেক অনেক বেঁচে যাবে। আর তোমাদের দেখায় এখানকার নৌকাগুলো, দেখো কি ছোট্ট নৌকা না, আর ওপরে রয়েছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। এ দেখো হাওয়ায় উঠছে। আর এখানে দেখো কিছু ভাইরা সমুদ্রের একেবারে পাশে কিন্তু ক্রিকেট খেলছে। এদের আলাদা লেভেলের কিন্তু একটা অনুভূতি হচ্ছে। এ দেখো ক্রিকেট খেলছে, তোমাদের দেখায়। দেখো মানে আমরা মাঠে ক্রিকেট খেলি, আর এরা সমুদ্রের একেবারে পাড়ে বলতে পারো বালির ওপর ক্রিকেট খেলছে। তোমাদের জাস্ট একবার দেখাই, দেখো বাহ বাহ বাহ। মানে কিছু কিছু ভিউ এত সুন্দর লাগে না, তোমাদের সাথে শেয়ার না করে পারি না। আর আমার পেছনে কিন্তু সূর্যটা হেভি সুন্দর লাগছে। আমি যত দূর বলতে পারো মন্দারমণি ওদিকটা ছাড়িয়ে আমি এখন দক্ষিণ পুরুষোত্তমপুর বিচের দিকে যাচ্ছি। এই ক্যাচ মিস হয়ে গেল। আমি এখন যেটা তোমাদের বললাম, মন্দারমণি ছেড়ে আস্তে আস্তে এদিকটায় দক্ষিণ পুরুষোত্তমপুরের বিচের দিকে যাচ্ছি। মানে ভিউটা সত্যি কথা বলতে ভীষণ ভীষণ সুন্দর। এ দেখো একটা ভাইয়ের কাছ থেকে লিফট চেয়ে নিলাম, তার কারণ দিদি অনেকটা দূরে চলে গেছে। চল, চালাতে পারবি তো? চল, এ দেখো চালাচ্ছে, অসুবিধা হবে না তো? আহা, সরকারি সাইকেলে এখন উঠে এই সমুদ্রের পাশ দিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছি ওই সামনের দিকে। আস্তে আস্তে চালা ভাই, আস্তে আস্তে। এই দেখো, আর পেছনে ভিউ দেখো, আর পেছনে অনেকেই কিন্তু সাইকেল নিয়ে আসছে। আহা হা হা, এই ভিউর অনুভূতি কিন্তু সম্পূর্ণ আলাদা লেভেলের, হেবি সুন্দর লাগছে। আহা হা, এই দেখো আসতে ভাই, আসতে চালা, আসতে চালা। ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেলাম দক্ষিণ পুরুষোত্তমপুর বিচে। আর তোমরা দেখতে পেলে যে ভাইটা সাইকেলে করে আমাকে পৌঁছে দিল। আর এই বিচটা যদি তোমাদের দেখায়, পুরোটাই হচ্ছে তোমার দক্ষিণ পুরুষোত্তমপুর বিচ। আর ওদিক থেকে জাস্ট আসলাম মন্দারমণি থেকে হেঁটে, ওই হাঁটা পথে হয়তো 15 মিনিটের মতন লাগলো। আর এখানে আমি দেখতে পাচ্ছি, দেখো কিছু লোক এই সমুদ্র থেকে মাছ ধরেছে। এই দেখো এগুলো কি মাছ? এগুলো কি বাটা মাছ গো? হ্যাঁ বাটা মাছ এগুলো। আর এটা বক মাছ? এটা বক মাছ। এই দেখো বাটা মাছ আর বক মাছ ধরেছে। এই দেখো এই জাল দিয়েই ধরলে না? হ্যাঁ হ্যাঁ। এই দেখো কত মাছ এদিকে। এই মাছটা কি হয়েছে, ফুলে আছে? ওটা এটা মাছ, ন্যাংটা মাছ।
হ্যাঁ ন্যাংটা মাছ। দেখো তোমাদের দেখায় কত মাছ ধরেছে, দেখো এই দেখো পরপর জাল দিয়ে। এগুলো সব বিক্রি করবে না? দেখো সমুদ্রের বাটা, হ্যাঁ বলে ন্যাংটা মাছ। এটাই দক্ষিণ পুরুষোত্তমপুর বিচ না? আচ্ছা, লাল কাঁকড়া বীজটা কোন দিকে? ওদিকে? ও আচ্ছা, পুরোটাই আছে। কিন্তু লাল কাঁকড়া এখন ঠান্ডা পড়ে গেছে তো, আচ্ছা, ওরা শীত লেগে গেছে, ওরা গাড়তে দিচ্ছে। আমাদের দেখায় দেখো কাকুগুলো এরকম মাছ ধরেছে, দেখেছো? এটা বলে ল্যাংটা মাছ। তবে এই মাছটার নাম যদি তোমরা কেউ জেনে থাকো কমেন্টে জানিও আমাকে। দেখো এই দেখো বলে ন্যাংটা মাছ। এই দেখো সবাই মাছ ধরেছে কতগুলো, দেখো সবাই মিলে, হেবি সুন্দর লাগছে। তো তোমাদের দেখায় বীজটা ভালোভাবে ঘুরে, আর ওদিক থেকে বললাম যে মন্দারমণি হয়ে আসবে, দেখো কী সুন্দর। আর এটাই তোমার লাল কাঁকড়ার বীজ, যেটা কাকুরা বললো যে মাছ ধরেছে, তোমাদের দেখালাম যে বললো যে এখন ঠান্ডা তো গর্তে ঢুকে গেছে। বাদ বাকি পুরো বীজটাই হচ্ছে তোমার লাল কাঁকড়ার বীজ। আর কতগুলো মাছ ধরেছে, অনেক অনেক। ওখানে সমুদ্রের বাটা থেকে, তারপরে একটা শঙ্কর মাছও ছিল, আর কি একটা এরকম মাছটা ফুলে যায় ফট করে এখন ধরলে। ওই মাছটার নাম যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্টে প্লিজ জানি। আর তোমাদের যদি দেখায়, দেখো ফাইনালি কিন্তু সূর্য অস্ত চলে গেছে। তোমাদের দেখায়, দেখো এই দেখো, দেখতে পেরেছো? সূর্য কিন্তু অস্ত চলে গেছে, এই দেখো হালকা হালকা দেখা যাচ্ছে। আর যেটা তোমাদের দেখালাম এটা হচ্ছে দক্ষিণ পুরুষোত্তমপুর বিচ। আর এখন যাচ্ছি ওদিকটা, তার কারণ ওদিকে শুটকি মাছ শোকায়, এখান থেকে গন্ধ পাওয়া যাচ্ছে। যদি সামনে থাকে অবশ্যই কিন্তু আমি তোমাদের দেখাবো। আর এখানে সবাই ক্রিকেট খেলছে, এই দেখো। সত্যি কথা বলতে এদের আলাদা লেভেলের কিন্তু মজা। পাশে বে অফ বেঙ্গল, আর তার পাশে এরকম ক্রিকেট খেলার মজাই কিন্তু সম্পূর্ণ আলাদা। আর যাচ্ছি এখন, দেখি ওই জায়গাটা শুটকি মাছ যত সম্ভব মানে আমি দেখতে পাচ্ছি। তোমাদের আগে নিয়ে গিয়ে দেখায় যে কিভাবে ওরা শুটকি মাছ শোকায়। আচ্ছা, এই যে নিচে ছোট ছোট যে গর্তগুলো দেখতে পাচ্ছ না, এগুলো হচ্ছে সব তোমার লাল কাঁকড়া যে আছে তার গর্ত। এর ভেতরে কিন্তু সেই লাল কাঁকড়াগুলো রয়েছে, এ দেখো দেখতে পেরেছো? আর এখানে শুটকি মাছ শোকাচ্ছে, আমি তোমাদের দেখাই। এগুলো মনে হয় যত সম্ভব চিংড়ি যে ছোট ছোট থাকে সেই শুটকি। এই দেখো দেখতে পেরেছো? চিংড়ি শুটকি, হ্যাঁ চিংড়ি শুটকি। এই দেখো এরকম জালের ওপর তারা শুকাতে দেয়। দেখো তোমাদের দেখাই, এই দেখো এগুলো চিংড়ি শুটকি না? এই দেখো চিংড়ি, কি ছোট ছোট মাছ, দেখো চিংড়ি, গোগ্গা, জিয়াওয়ালা। এই দেখো ছোট ছোট চিংড়ি এখন বস্তার মধ্যে ভরছে, এই দেখো দেখতে পেরেছো? আর এদিকটাও তোমাদের দেখায়, দেখো এগুলো সব তোমার চিংড়ি। চিংড়ি যে আছে ওগুলোকে শুকিয়েছে, এই দেখো দেখতে পেরেছো? পুরো জায়গাটাই কিন্তু তোমার চিংড়ি শুটকি, দেখো। আর এখন এরকম বস্তায় ওরা ভরছে, দেখো তোমাদের দেখায় এরকম, দেখতে পেরেছো? দেখো এসব বাজারে চলে যাবে না, সমস্ত বাজারে চলে যাবে। এই দেখো আমার লাইফে ফার্স্ট টাইম দেখায়, দেখো বাবা ট্রলার থেকে অনেক শুটকি মাছ নিয়ে আসে, এরকম ফার্স্ট টাইম দেখছি শুটকি মাছ যে কীভাবে শুকাচ্ছে। দেখো মনে লাগছে ওই যে থাকে না বালি ভরছে বস্তায়, এই দেখো। তো ওদিকে তো তোমাদের দেখালাম কাকুগুলো বস্তার মধ্যে শুটকি মাছ ভরছে, আর এখানে কিছু শুটকি মাছ শুকাতে দিয়েছে, তোমাদের দেখায়। দেখো এগুলো হচ্ছে সব তোমার চিংড়ি শুটকি, এগুলো কাঁচা অবস্থায় রয়েছে। এই দেখো এগুলো যখন শুকিয়ে যাবে তখন এরকম বস্তায় ভরে ভরে কিন্তু বিভিন্ন জায়গায় দেশের কোণে চলে যাবে। এই দেখো দেখতে পেরেছো? পুরো জায়গাটাই কিন্তু বলতে পারো শুটকি মাছ, পুরো জায়গাটাই রয়েছে হচ্ছে তোমার শুটকি মাছে ভরা, মানে শুটকি মাছ শুকাতে দিয়েছে। আর আমার লাইফে কিন্তু এই প্রথমবার দেখলাম যে শুটকি মাছ কীভাবে শুকায়, এরকম জালের ওপর রাখে আর রোদ্রে কিন্তু শুকিয়ে যায়, তারপরে এরা বিভিন্ন জায়গায় ট্রান্সপোর্ট করে যায় এখান থেকে। এ দেখো তোমাদের যেটা বলছিলাম, এই বস্তায় কিন্তু এই শুটকি মাছগুলো ভরে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু তোমার ট্রান্সপোর্ট হয়ে যায়। এই দেখো দেখেছো? মনে লাগছে না বস্তার ভেতরে সেই চাল বা গম ভরে নিয়ে যাচ্ছে, কিন্তু সব কটা বস্তায় কিন্তু তোমার রয়েছে হচ্ছে শুটকি মাছ। আর তোমাদের যেটা দেখালাম এই জায়গাটায় কিন্তু তোমার পুরো জায়গাটা জুড়ে কিন্তু তোমার শুটকি মাছ শোকানো হয়। আর এখন কিন্তু প্রায় বলতে পারো সন্ধ্যা হয়ে গেছে, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে এই দক্ষিণ পুরুষোত্তমপুরের বিচের ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, এমন সুস্থ থাকবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।